তিনি রজব মাসের 27 তারিখে তার মেরাজ হয়েছে এরকম কোনো গ্রহণযোগ্য বর্ণনা পাওয়া যায় না। নবী রাসূলের মেরাজ হয়েছে এটি ঠিক, এবং ইসরা হয়েছে সেটি কোরআন দ্বারা প্রমাণিত, বিদায় সেটাকে অস্বীকার করলে ইমানই থাকবে না, সেটি আরেক বিষয়। কিন্তু রজব মাসে হয়েছে এবং রজব মাসের 27 তারিখে হয়েছে, এর কোনো ভিত্তি, গ্রহণযোগ্য কোনো ভিত্তি কোরআন অথবা সহিহ সুন্নাহর কোথাও পাওয়া যায় না। নবী রাসূলুল্লাহ বলতেছেন এটা মিথ্যা কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা এবং মেরাজ রজব মাসে হয়েছে, এই বক্তব্য মিথ্যা। এটি কোনো ধরনের সহিহ কোনো ধারণা এর মাধ্যমে বা সহিহ কোনো বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়। সম্মানিত ভাইয়েরা, তবে সেটা কখন ঘটেছিল এটা কোরআনে পাওয়া যায় না। কোন মাস, কোন বছর, কোন দিন হাদিসও পাওয়া যায় না। হয়েছে সত্য, তারিখ জানা নাই। এজন্য বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন তারিখ বলেছে। আমি ফাতুল বারী থেকে এখানে অনেকগুলো উদ্ধৃতি এনেছি। কেউ বলেছে রজব মাসে, কেউ বলেছে রমজান মাসে, কেউ বলেছে হিজরতের 3 বছর আগে, কেউ বলেছে 7 বছর আগে, কেউ বলেছে হিজরতের নবুয়তের পরপরই হয়েছে। এক একজন এক এক কথা বলেছে। আল্লাহ 27 তারিখে যে মেরাজ হয়েছিল এটার কোনো নির্দিষ্ট প্রমাণ নেই। আপনি আর রাহিকুল মাখতুম সবচেয়ে বিশুদ্ধ ইতিহাস গ্রন্থ খুলে দেখুন, বিস্তারিত লিখেছেন। 7টি মতের শেষে বলেছেন যে কোন তারিখে মেরাজ হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। রজব মাসে মেরাজ হয়েছে এই যে আজকে 27 রাতে, এর কোনো ভিত্তি নেই। মেরাজ কখন হয়েছিল এই বিষয়ে কোনো সহিহ প্রমাণ নেই। এই জন্য এই ক্ষেত্রে কেউ কেউ 6টি উক্তি উল্লেখ করেছেন, আবার কোন কোন কিতাবে দেখা যায় যেগুলি ভালো আলেমদের গবেষণামূলক কিতাব 8টি পর্যন্ত উক্তি উল্লেখ করেছেন। নবীর সকল গ্রন্থ, তারিখুল ইসলামের সকল গ্রন্থ, যে কোনো গ্রন্থ সেই প্রথম শতাব্দী থেকে মানে আজ পর্যন্ত যত গ্রন্থ লেখা হয়েছে সিরাত, সবাই এক বাক্যে বলেছেন মেরাজের কোনো তারিখ কোনো হাদিসে নেই, কোরআনে তো নেই, কোনো সাহাবী বলেননি, তাবেঈ বলেননি, প্রায় 20টা মত আছে। আমরা যদি দেখি হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাতহুল বারীতে প্রায় 10টার অধিক মত উল্লেখ করেছেন। এমনভাবে আমরা যদি দেখি তাফসিরে রুহুল মাআনিতে মাহমুদ আলুসি রাহিমাহুল্লাহ প্রায় 10-এর অধিক মতামত উল্লেখ করেছেন। তো প্রথমত শবে মেরাজ 27 তারিখেই হয়েছে, একথা দৃঢ়ভাবে নিশ্চিতভাবে বলার কোনো সুযোগ নেই, কারণ মুহাক্কিকিন এবং মুহাদ্দিসিনদের মধ্যে শবে মেরাজের তারিখ নিয়ে বিশাল ইখতিলাফ এবং মতানৈক্য রয়েছে। সিরাতের প্রাচীন গ্রন্থগুলো, উৎস গ্রন্থগুলোর মধ্যে মেরাজের তারিখের বিষয়ে আলোচনাটা ভিন্নভাবে এসেছে। বিশেষ করে উৎস গ্রন্থগুলোতে এবং প্রাচীনকালে প্রথম যদি আমরা বলি মেরাজ কবে সংঘটিত হয়েছিল, কোন তারিখে, তারিখ বা সুনির্দিষ্ট দিন হিসেবে, তো সেই হিসেবে দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসে, কোনো সাহাবা থেকে নির্ভরযোগ্য কোনো বর্ণনায় এবং তাবেঈদের থেকেও নির্ভরযোগ্য কোনো বর্ণনায় এর কোনো উল্লেখ নেই। বুঝতেন না, তারপরেও প্রিয় ভাইয়েরা 20টার মতো মত আছে যে মেরাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয় তারিখে হয়েছে। এর মধ্যে 20টার মতো মত আছে। ফতুল বারীর মধ্যে আসছে, উমদাতুল কারির মধ্যে আসছে, শামিয়ার মধ্যে আসছে। নানান মতামত দিয়ে তারা বলছেন অধিকাংশর মত হচ্ছে রজবের 1 তারিখ শুক্রবার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল। তারা একটা গ্রুপ বলতেছেন। আরেকটা গ্রুপ বলছেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে রবিউল আউয়াল মাসে। কোন মাসে? রবিউল আউয়াল মাসে। এই মতের পক্ষে আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরসাল একটা হাদিসও তারা রিওয়ায়াত করেছেন। আর রাহিকুল মাখতুম সিরাতের গ্রন্থটা আছে যে, ওইখানে পড়ে দেখেন কার মনে আছে সবে মেরাজ উপলক্ষে কয়টা মতামত সেখানে উল্লেখ করেছেন তিনি? 6টা মত। যে কেউ বলেছেন রমাদান মাসে হয়েছে, কেউ বলেছেন রবিউল আউয়াল মাসে হয়েছে, কেউ বলেছেন রজব মাসে হয়েছে। সাহাবীরা দিনটাও জানেন না কোন দিন হয়েছে। 27 রজব নবীজির মেরাজ কোন কোন দলিলে আছে, কোন কোন কিতাবে আছে, আমি বেশি না 10টা কিতাবের নাম বলে দিই, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, মোবাইলে রেকর্ড করে রাখেন। হ্যাঁ, 1 নম্বরে হাফিজুল হাদিস ইমাম মহিউদ্দিন নববী, যিনি শারিহে মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি, তিনার লেখা কিতাবটার নাম রাউদাতুত তালিবিন। 2 নম্বরে হাফিজুল হাদিস ইমাম আব্দুল গনি ইবনে সারুর আল মাকদিসি রহমাতুল্লাহ আলাইহি, তিনার কিতাবটার নাম হলো সিরাতে নববিয়্যাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বরে হাফিজুল হাদিস ইমাম আবুল ফারাজ ইবনে জাওজি রহমাতুল্লাহ আলাইহি,
তিনার কিতাবের নাম হলো আল ওয়াফা বি আহওয়ালিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বরে হাফিজুল হাদিস ইমাম ইবনু কাসির রহমাতুল্লাহ আলাইহি, তিনার কিতাবটার নাম হলো আল বিদায়া ওয়ান নিহায়া। 5 নম্বরে নাকিদুল হাদিস ইমাম আব্দুল বাকি জুরকানি রহমাতুল্লাহ আলাইহি, তিনার কিতাবটার নাম হলো শারহুজ জুরকানি আলাল মাওয়াহিব। কয় নম্বর গেল? 6 নম্বরে শারিহুল বুখারী ইমাম শিহাবুদ্দিন কাস্তালানি রহমাতুল্লাহ আলাইহি, তিনার 2টা কিতাবের মধ্যে আছে। 1 নম্বর হলো মাওয়াহিবুল লাদুনিয়া, আর দ্বিতীয় হলো ইরশাদুস সারি শরহে বুখারী। এই 2টা কিতাবের মধ্যে তিনি এটা উল্লেখ করেছেন। কয় নম্বর? 6 গেল। 7 নম্বরে ইমামুল হারামাইন ইমাম মুল্লা আলী কারি হানাফি রহমাতুল্লাহ আলাইহি, মিরকাতুল মাফাতিহ শরহে মিশকাতুল মাসাবিহ, সেই কিতাব সহ আরো 2-1টা কিতাবে তিনি এটা উল্লেখ করেছেন। এরপর 8 নম্বরে আরব আজবের সর্বস্তরের মান্যবর একজন মুহাদ্দিস, নাকিদ পর্যায়ের মুহাদ্দিস ইমাম আল্লামা আব্দুল হাই লখনভী রহমাতুল্লাহ আলাইহি, তিনার কিতাবটার নাম হলো আসারুল মারফুআ বি আখবারিল মাওদুআ। 9 নম্বরে হুজ্জাতুল ইসলাম ইমাম আবু হামিদ গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি, তিনার কিতাবটার নাম হলো ইহয়াই উলুমুদ্দিন, একেবারে প্রসিদ্ধ কিতাব। 10 নম্বরে জগৎ বিখ্যাত উমদাতুল কারি শরহে বুখারী, যেটার মুসান্নিফ হলো ইমাম বদরুদ্দিন আইনি হানাফি রহমাতুল্লাহ আলাইহি। এই 10টা কিতাব আমি বলে দিলাম, আরো আছে। 10টা বলে দিলাম, আরো আছে। সেখানে মুহাদ্দিসিনে কেরাম সবাই রাসূল পাকের সকল হাদিস, মেরাজ সংক্রান্ত সকল হাদিস গবেষণা করে তাহকিক করে তিনারা বলেছেন ইন্নাল ইসরা ফি লাইলাতিন 27 মিন রজব, নিশ্চয়ই রাসূল পাকের ইসরা মেরাজ শরীফ হলো রজব মাসের 27 তারিখ। ওয়া হুয়াল আকওয়া, এটাই হলো শক্তিশালী মত। ওয়া আলাইহি আমালুল মুসলিমিন, ইহার উপরে মুসলমানেরা 1400 বছর আমল করতেছে। সুবহানাল্লাহ বলেন। আব্দুল হাই লখনভী বলেছেন ওয়া কাওয়াহু বা'দুহুম, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এটাই শক্তিশালী মত। তাহলে 27 রজব নবীজির মেরাজ, এই কথা যারা মানবে না, হয় তারা এই দলিল জানে না, আর না হয় তারা আমল নষ্ট করতে চায়। আমি 10টা কিতাবের 11টা কিতাবের নাম বলছি 10 জন ইমামের নামে। এই 11টা কিতাবের যে কোনো একটা কিতাব আমার কাছে নিয়ে আসেন, আমি খুলে দেখাই দিব আপনাকে ইনশাআল্লাহ।